হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র 2 বাটি আটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। চাইলে আপনারা এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। ময়দা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। আমাদের বাড়িতে আটা ছিল, তাই আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আজকে আমি পুরীর বিখ্যাত খাজা বানিয়ে দেখাবো বা গজা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আটাটাকে আমি চালিয়ে নিচ্ছি। যেহেতু বর্ষার আটা, এটা কিন্তু প্যাকেট আটাই, তবুও আমি একটু চালিয়ে নিচ্ছি। এভাবে করে আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চাইলে মেপে নিতে পারেন আটাটা, কিংবা আন্দাজেও নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। চাইলে ঘি দিতে পারবেন, তাহলে খুব ভালো হবে, স্মেলটাও দারুণ আসবে। তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে হাত দিয়ে এভাবে করে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে ময়ামটা খুব ভালোভাবে হয়। তাহলে কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হবে আমাদের এই গজাটা বা খাজাটা। এভাবে করে ঘষে ঘষে আটার মধ্যে মেখে নিতে হবে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ময়দা দিয়েই এই রেসিপিটা তৈরি করে থাকেন, কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করছি। আটা দিয়ে খুব দারুণ হয়। তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে আটাটাকে মেখে ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি, তার থেকে একটু শক্ত করব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তো আটাটাকে মেখে ডো তৈরি করে নিয়েছি। তারপরে ভালো করে থেসে থেসে একটু মেখে নিচ্ছি। সামনে রথযাত্রা আসছে। এইভাবে আপনারা বাড়িতে ময়দা না থাকলেও আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অসাধারণ হয় খেতে। তো ভালোভাবে নরম করে একটু মেখে নিচ্ছি। থেসে থেসে হাত দিয়ে ভালো করে একটু দেবে দেবে মেখে নিতে হবে। তারপরে দেখুন, লেচিটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটু গোল করে নিয়েছি। তারপরে আমি এভাবে থালার পেছন সাইডে এভাবে করে একটু পাতলা রুটি করে বেলে নেব। চাইলে কিন্তু যে কোনো বড় জায়গার মধ্যে আপনারা বেলে নিতে পারবেন। আমি এখানে একটা বড় রুটি তৈরি করব। বড় রুটি করে যদি আপনারা এভাবে তৈরি করেন, তাহলে কিন্তু গজাটা দারুণ হবে, খুবই পাপড়িওয়ালা হবে। তো আমার কাছে বড় জায়গা ছিল না, তাই আমি থালার পেছন পাশটা ইউজ করছি। এভাবে করে আমি বেলে নিচ্ছি। একেবারে পাতলা রুটি তৈরি করতে হবে, কিন্তু যত বেশি পাতলা করা যায় আর কি। আর যত বেশি বড় রুটি করবেন, তত কিন্তু ভাঁজটা বেশি হবে আর লেয়ারটা খুবই দারুণ হবে, বেশি বেশি লেয়ার হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখুন, আমি যতটা সম্ভব পাতলা করে নিয়েছি। আরও আমি পাতলা করতে পারতাম, কিন্তু জায়গাটাই তো শর্ট। তারপরে আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। শুকনা কর্নফ্লোরকে এভাবে করে একটু মেখে দিচ্ছি হাত দিয়ে। আজকে আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, পুরোটা রুটিটা আমি এভাবে করে মেখে দিয়েছি কর্নফ্লোরটাকে। তারপরে এভাবে করে একটু রোল করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রোলটা করছি। হাত দিয়ে খুব টাইট করে এভাবে করে রোলটা তৈরি করতে হবে। কিন্তু ফ্রেন্ডস, আপনারা ভাবতেই পারবেন না আটা দিয়েও এভাবে খাজা তৈরি করা যায়। আর খুবই হেলদিও হয়, আর খুবই টেস্টিও হয়, আর অনেক লেয়ারযুক্ত হয়। তো দেখুন, আমি এখানে রোলটা ভালো মতো তৈরি করে নিয়েছি। তারপরে একটু বাকি আছে, এই সাইডে একটু জল লাগিয়ে চিপকে দেব। ব্রাশের সাহায্যে একটু জল লাগিয়ে দিয়েছি দেখুন। তারপরে এভাবে করে জুড়ে দিচ্ছি। তো রোলটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তারপরে 2 সাইড একটু কেটে নেব।
ভালো করে একটু রোল করে দিচ্ছি যাতে চিপকে যায় ভালোভাবে। দেখুন দু সাইড এভাবে করে একটু কেটে সাইজ করে নিচ্ছি। তারপরে ছুরি দিয়ে দেখুন এভাবে আঙুল বসিয়ে এক সমান করে কেটে নিতে হবে, না বেশি বড় হবে না বেশি ছোট হবে। এভাবে করে এক সমান করে খাজাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা লেয়ার হয়েছে, খুবই সুন্দর তৈরি হয়েছে। এইভাবেও আপনারা ভেজে নিতে পারবেন, কিন্তু আমি আজকে অন্যভাবে তৈরি করছি, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এটা আমি কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন সবটা আমি কেটে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি কতটা লেয়ার হয়েছে দেখুন শুধু। তারপরে হাত দিয়ে এভাবে করে একটু লম্বা করে দিচ্ছি, লম্বা করে দিয়ে একটু বেলে চাপটা করে নেব। সবগুলোই দেখাচ্ছি দেখুন আপনাদের, খুব সুন্দর লেয়ার হয়েছে। তারপরে আঙুলের সাহায্যে এভাবে করে একটু প্রেস করে দিয়েছি, তারপরে বেলনের সাহায্যে এভাবে করে একটু বেলে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর চ্যাপটা করে নিয়েছি আমি, তবুও লেয়ারটা দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। সাবধানে এভাবে করে লেয়ারটা তৈরি করে নিয়েছি, তারপরে বেলে নিচ্ছি। দেখুন এভাবে করে সবগুলো আমি একটু চ্যাপটা করে হাত দিয়ে প্রথমে, তারপরে বেলে নিচ্ছি সবগুলো। বেলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। যতটুকু ডো আছে আমার কাছে সেই ডো দিয়ে আমি এভাবে করে সবগুলো তৈরি করে নেব। খুবই সহজ বন্ধুরা তৈরি করা, একবার দেখাতেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। দেখুন খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সবগুলো। তারপরে কড়াইটা গরম করে সাদা তেলটা গরম করে মাঝারি আঁচে কিন্তু এভাবে করে একটা করে নিতে হবে, দিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ধরে তেলটা ছিটকে দিতে হবে, তাহলে কিন্তু এই লেয়ারটা খুবই ভালো হয়ে খুলবে। আর যদি হাতে টাইম না থাকে তাহলে সবগুলো যেমন ভাজা হয় সেরকম ভেজে নিতে পারবেন। যেহেতু কড়াইটা গভীর তাই আমি একটা একটা করে ভাজতে কিন্তু খুবই দেরি হয়ে যাবে আমার। ফ্রাইং প্যান হলে খুবই ভালো হয়, একই সমানভাবে তেলটা থাকবে, তাহলে কিন্তু তৈরি করতে খুবই ভালো হবে এই খাজাটা। তো দেখুন আমি এক এক করে ভাজিনি, প্রথমে দুটো এক এক করে ভেজেছিলাম, এগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে। দেখেই বুঝতে পাচ্ছেন এভাবে করে তেল ছিটকে দিতে হবে, তবে লেয়ারটা কিন্তু খুব ভালো করে খুলে যাবে। একটু লাল লাল করে নিয়েছি, তারপরে তুলে নিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা আমি এভাবে করে অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি এমনিই ভেজে নেব, কোনো কাঁটা চামচ দিয়ে আর তেল ছিটকাবো না। হালকা আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। দেখুন এভাবে করে হালকা আঁচের মধ্যে ভেজে নিচ্ছি, খুব সুন্দর লেয়ারটাও দেখা যাচ্ছে। দেখুন যেহেতু আমি আটা দিয়ে তৈরি করেছি, হালকা আঁচের মধ্যে কিন্তু এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, দেখবেন খুবই ক্রিস্পি তৈরি হবে, ভাবতেই পারবেন না আটা দিয়ে তৈরি হয়েছে। দেখুন এভাবে আমি লাল লাল রাখবো, বেশি লাল করব না। এইবার আমি তেলটাকে ছাড়িয়ে তুলে নেব থালার মধ্যে। কতটা লেয়ার দেখুন শুধু, আর খুবই কিন্তু ক্রিস্পি হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আপনারা। শুধু তেলের আঁচটা কিন্তু বা গ্যাসের আঁচটা কিন্তু একটু হালকা রেখেই ভাজতে হবে। দেখুন এগুলোকেও আমি লাল লাল করে নিয়েছি, এবার তেলটা ছাড়িয়ে তুলে নেব।
দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লেয়ার খুলেছে। আজকে আমি আপনাদের 2 রকম খাজা বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে সবগুলো এভাবে করে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর লেয়ার বিশিষ্ট হয়েছে। দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা কিন্তু যদি চিনির শিরা তৈরি করেন, 1 বাটি চিনি নিলে 1 বাটি জল দেবেন, এক তারযুক্ত একটা শিরা হবে। কিন্তু আজকে আমি শিরাটা তৈরি করব না, আগে থেকে আমার বাড়িতে শিরাটা ছিল ফ্রিজের মধ্যে, আমি সেই শিরা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনোগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে শিরাটাকে আমি একতার করে ভালো করে চটচটে করে নিয়েছি। একতার বলা হয়েছে কিন্তু শিরাটা মনে রাখবেন, এটা কিন্তু আমার জিলাপির শিরা ছিল। তার মধ্যে এভাবে করে ঠান্ডা খাজাগুলো দিয়ে এভাবে করে সাথে সাথে ডুবে তুলে নিতে হবে। আর চিনির শিরাটা কিন্তু গরম হবে না, ঠান্ডাই হবে, দুটোই ঠান্ডা হবে। দেখুন এভাবে করে চিনির শিরায় ডুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে খাজার ভিডিওটা, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সামনেই রথযাত্রা আসছে, এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, সবারই খুবই পছন্দ হবে। দেখুন চিনির শিরার মধ্যে ডুবে এভাবে করে তুলে নিয়েছি প্লেটের মধ্যে, কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খুব সুন্দর লেয়ার বিশিষ্ট হয়েছে। তো আজকে আমি 2 রকম খাজা বানিয়ে আপনাদের দেখালাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো চলুন খাজাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে যে ডুবিয়েছিলাম। এভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর চিনির শিরাটা শোক করে নেবে আর ক্রিস্পি হবে, নরম হবে না। দেখুন ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা।